নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি লোটে মাছের খুব সিম্পল একটা রেসিপি নিয়ে। লোটে মাছ সমুদ্রের মাছ, আর এই মাছ চোখের পক্ষেও ভীষণ উপকারী। তাই দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি, লোটে মাছের সিম্পল পাতলা ঝোল। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। 1 কেজি লোটে মাছ আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে সবকটা মাছ 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর 5 টেবিল স্পুন সর্ষের তেল কড়াইতে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে একটা ছোট সাইজের রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। আমি এখানে রসুন কুচি আর রসুন বাটা দুটোই ইউজ করছি, আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতেও পারেন। রসুনটা সামান্য লাল লাল মতন ভাজা হলে দুটো বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের কোয়ান্টিটি যেহেতু বেশি, সেজন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজটাকে রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে তখন একটা বড় সাইজের কুচনো টমেটো দিয়ে দেব। ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 টিস্পুন চিনি, আর 1 টিস্পুন নুন অ্যাড করে দেব। এরপর মিনিট 2 আবারও ভালো করে ভেজে নেব। একে একে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দুটো মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল অ্যাড করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 3-4 মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছগুলো অ্যাড করে দেব। মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। কষানো মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মেশানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়, কারণ এই মাছ খুব নরম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। ঝোলের জন্য খুব বেশি পরিমাণ জল অ্যাড করছি না, কারণ মাছ থেকে জল ছাড়বে। স্বাদ অনুযায়ী কিছুটা নুন অ্যাড করে দেব। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিই। মাছটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে মিনিট 4-5 জন্য ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সামান্য নাড়াচাড়া করে ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতার ফ্লেভারটা যাতে পুরোপুরি থেকে যায় তার জন্য গ্যাসটাকে অফ করে ঢাকনা মিনিট খানেকের জন্য আবার বন্ধ করে দেব। আমার আজকের রান্না লোটে মাছের ঝোল কমপ্লিট। এভাবে আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন, আর কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।